কোর্টের নির্দেশের প্রসঙ্গে কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? তিনি বলছেন যে কোর্টের ব্যাপারে আইন মেনে চলতে হয়, কিছু বাধ্যবাধকতা থাকে, রিভিউ পিটিশন অ্যালাউ করলে ভালো কথা, কোর্ট কোনো সিদ্ধান্ত নিলে বা সিদ্ধান্ত দিলে আমরা তা মানতে বাধ্য, কিন্তু এখনো কারোর মাইনে বন্ধ হয়নি। যারা উস্কাচ্ছে তারাই কিন্তু ওদের বিরুদ্ধে মামলা করছে। চাকরি আমাদের জন্য যায়নি, যারা দায়ী তাদের বলবো এটা না করলেই পারতেন। যারা চাকরি খেয়েছেন নাটের গুরুরা, এখন যদি তাদের স্বার্থ রক্ষার গুরু হয়ে যায় তাহলে আপত্তি আছে। রাজ্য সরকারকে বিশ্বাস করা উচিত ছিল। চাকরি হারাদের উদ্দেশ্যে এই বার্তাই দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমার যথেষ্ট সিম্প্যাথি ওদের প্রতি আছে, ছিল এবং থাকবে, কিন্তু আপনাদের একটা জিনিস মানতে হবে। আমি তো মিটিং করে বলেছিলাম আমরা রিভিউ করব, কোর্টের ব্যাপারে আমাদের আইন মেনে চলতে হয়, একটা বাধ্যবাধকতা থাকে, এটা সবাইকে বুঝতে হবে। এবং আমাদের দিক থেকে আমরা রিভিউ পিটিশন করেছি। যদি রিভিউ পিটিশন অ্যালাউ করে ভালো কথা। আমরা চাইব, আমাদের আইনজীবীরা চাইবেন তাদের মতো যাতে ওদের চাকরি থাকে, কিন্তু সেখানে কোর্ট যদি কোনো ডিসিশন নেয় তাহলে আমি বলতে পারি না যে আমি মানব না, কারণ কোর্টের ডিসিশন মানতে আমরা বাধ্য। কিন্তু সেক্ষেত্রে এখনো পর্যন্ত কারো মাইনে বন্ধ হয়নি, এমনকি গ্রুপ সি গ্রুপ ডি যারা টাকা পাবে না তাদের জন্য একটা স্কিম করে টাকা দেওয়া হচ্ছে। তার উপরে আমি জানি না, আমার একটা জিনিস খুব খারাপ লাগে, যারা উস্কাচ্ছে তারাই কিন্তু মামলাটা করেছে ওদের বিরুদ্ধে। চাকরিগুলো কিন্তু আমাদের জন্য যায়নি, চাকরিগুলো যাদের যাবার পথে দাঁড়িয়েছে সেটার জন্য দায়ী যারা, আমি তাদের বলবো এটা না করলেই পারতেন। যারা চাকরি খেয়েছেন তারাই যদি আজকে নাটের গুরুরা যদি আজকে তাদের স্বার্থ রক্ষার গুরু হয়ে যায়, সেখানে আমার আপত্তি আছে। তাদের রাজ্য সরকারকে বিশ্বাস করা উচিত ছিল। আমি নিজে ওদের সাথে মিটিং করেছি। শিক্ষকদের কাছ থেকে আমরা মিনিমাম সম্মান, সৌজন্য এটুকু প্রত্যাশা করি। রাজনীতির ঊর্ধ্বে থেকে তারা সমাজকে সেবা করুক। মুখ্যমন্ত্রী যখন বার্তা দিচ্ছেন যে রাজ্য সরকারকে বিশ্বাস করা উচিত ছিল, তখন পাল্টা চাকরিহারা শিক্ষকরা বলছেন হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে প্যানেল বাতিল হয়েছে, দুবার প্যানেল বাতিল হয়েছে, এখনো ভরসা রাখবো, চুপচাপ বসে থাকবো, সহজে না পেলে লড়াই করে আন্দোলন করে নিতে হবে। শোনাবো। রাজ্য সরকারের ওপর ভরসা রেখে আমরা যে শান্ত হয়ে বসে থাকবো সেই জায়গাটা কি আজ আর আছে? কারণ হাইকোর্টে প্যানেল ক্যান্সেল হয়েছে, সুপ্রিম কোর্টে প্যানেল ক্যান্সেল হয়েছে, তাহলে তখনও তো নিশ্চয়ই তারা বলেছিলেন এই কথাগুলো, রাজ্য সরকারের উপর ভরসা রাখুন। তাহলে দুবার প্যানেল ক্যান্সেল হলো, বছর কেটে গেল। তাহলে ভরসা যদি আজকে রাখতে হতো, তারপরে প্যানেল ক্যান্সেল হতো, তখন উনি কি বলতেন? এখনই বা উনি কি বলবেন এটা নিয়ে যে প্যানেল তো দুবার ক্যান্সেল হয়েছে? তাহলে এখনও ভরসা রাখবো, চুপচাপ বসে থাকবো, আর আমার চোখের সামনে আমি দেখবো আমার মৃত্যু চিতাটা রেডি হচ্ছে? এটা তো হতে পারে না। আমাদের লড়াইটা আমাদের লড়তেই হবে, সেটা আইনিভাবে হোক, রাস্তার লড়াই হোক। কারণ আমরা যখন কোনো কিছু সহজে পাচ্ছি না, আন্দোলন করেই তো সেটা আমাদেরকে নিতে হবে। কারণ বিগত দিনেও আমরা যে চাকরিটা করছি, এই চাকরিটাও কিন্তু অত সহজে পাইনি। দিনের পর দিন রাস্তার আন্দোলন করে একবার এই ডিপার্টমেন্ট একবার ওই ডিপার্টমেন্ট করেই আমাদের চাকরিতে আসতে হয়েছিল, আর আজকে চাকরি বাঁচানোর জন্যও আমাদের রাস্তায় নামতে হচ্ছে।